আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি অবস্থান করতেছি চট্টগ্রাম সীতাকুণ্ডের যে পাহাড়, এই পাহাড়ের পুরা পাহাড় পরিদর্শন করে আজকে আমরা যেই পাহাড়টিতে আছি, এই পাহাড়টির একবারে শেষ সীমান্তে এসে এখানে আমার আজকে সারাদিনের যে পর্যটকের যে ঘোরাফেরার বিনোদনের যে পাহাড়, এই পাহাড়টি আমি পুরো পরিদর্শন করলাম। পাশাপাশি আমি এখান থেকে যতটুকু দেখেছি শুধু পরিশ্রম আর পরিশ্রম। এখানে পরিশ্রম ছাড়া আর কিছুই দেখা যায় না। শুধু সব কিছুর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই পাহাড় পরিদর্শন করতে হয়। আসলে এই পাহাড়টি অনেক বড় পাহাড়, যেখানে 1100 ফিট, প্রায় 1100 ফিট উপরে আমরা উঠেছি। আর উঠার পরে আমরা দেখতে পেয়েছি যে আসলে এখানে মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই পাহাড়টি পরিদর্শন করে। আর এই পাহাড়ে ঘুরতে এসে আমি আমার দুটা ছোটো ভাই দেখতে পেলাম যে তারাও পাহাড় ঘুরতেছে। যে এখন আমি তাদের সাথে কথা বলবো যে তারা আসলে পাহাড়টি ঘুরে কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? সজীব। সজীব ভাই, আপনার নাম? জাভেদ হোসেন। জি, জাভেদ হোসেন। জাভেদ হোসেন। আপনি কোথা থেকে আসছেন? আমরা টেরিয়াল থেকে। কোথা থেকে? টেরিয়ান। ও, আপনি চট্টগ্রামের? জি স্যার। এই এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আসলে এখানে পরিশ্রম যে করে, এই পরিশ্রমের ফল কি আসলে বিনোদন খুব সুন্দর হয়, সবাই ভালোবাসে। এখানে কেমন লোকজন আসে? অনেক। কখন আসে লোকজন বেশি? যখন মেলা হয় এখানে। যখন মেলায় তখন বেশি মানুষ আসে। আর মেলাতে এসে মানুষ এখানে ঘোরাফেরি করে মন্দিরে যায়। মন্দিরে যায়। এখানে অনেক মানুষ মারাও যায় না? আসলে এই মেলায় এসে অনেক মানুষ, বিগত অনেকবারই শোনা গেছে যে আপনার মেলায় এসে মানুষের সমাগমে, মানুষের ভিড়ে, মানুষের চাপে একের পর এক মানুষ মারা যাচ্ছে। প্রচণ্ড রৌদ্রের মাঝে আমাদের এখানে এত কষ্টের পরেও আমরা এখানে ঘুরতে আসি, কারণ আমরা পর্যটক প্রেমিক। আর পর্যটক যারা ভালোবাসি তারা এখানে আসবেই। আর বটবৃক্ষে আমাদেরকে ডাক দিয়ে বলে, যেখানে আছে রৌদ্রের ভয় সেখানে আমার কাছে আয়, আশ্রয় লয়। এই বটবৃক্ষের কাছে আমরা সকলেই আশ্রয় নিব। এবং এই পাহাড় যতটুকু ঘুরেছি শুধু বটবৃক্ষের ছায়া আমরা পেয়েছি। আসলে বটবৃক্ষ আমাদেরকে সবসময় ছায়া দিয়ে আগলিয়ে রাখে। যেমন মায়ের কুল আগলিয়ে রাখে, তেমন বটবৃক্ষ আমাদেরকে ছায়া দিয়ে এই প্রচণ্ড রৌদ্রে আগলিয়ে রাখে। সকলেই বটবৃক্ষের নিচে ছায়া নিয়ে, আশ্রয় নিয়ে বিশ্রাম নেবেন। সকলেই ভালো থাকবেন। সকলেই আমার এই পর্যটক কেন্দ্রের বিনোদন উপভোগ করার জন্য আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং সকলেই কিন্তু সতর্ক সহিত পাহাড় পরিদর্শন করবেন এবং নিজ দায়িত্বে নিজের সতর্কতার সহিত চলাফেরা করবেন। সকলেই ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এই চন্দ্রময় পাহাড় থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।